আসসালামু আলাইকুম বন্ধুরা। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের পঞ্চম ক্লাসে আমরা শিখব ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ ফন্ট সাইজ, চেঞ্জ কেস এবং ক্লিয়ার ফরম্যাটিং সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। আমরা জানি ইনক্রিজ শব্দের অর্থ বৃদ্ধি করা, অর্থাৎ এই কমান্ডটি আপনার লেখার সাইজকে বড় করবে। তাও যদি আপনারা কোনো কমান্ডের কাজ বুঝতে না পারেন, দেখুন এই নামের নিচেই লেখা আছে মেক ইউ টেক্সট এ বিট বিগার, অর্থাৎ আপনার লেখাকে সে বড় করবে। তো আমরা যদি কোনো লেখাকে সিলেক্ট করার পর এই কমান্ডটিতে ক্লিক করি, দেখুন আমাদের লেখা ক্রমান্বয়ে বড় হচ্ছে। পাশের যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ এই কমান্ডটি আপনার লেখার সাইজকে ছোট করবে। মেক ইউ টেক্সট এ বিট স্মলার, এটিতে যদি আপনারা ক্লিক করেন আপনার লেখার সাইজ ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। তারপরে যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে চেঞ্জ কেস। দেখুন আমি আমার এই ইটস এ বিউটিফুল কান্ট্রি এই বাক্যটিকে সিলেক্ট করার পর যদি চেঞ্জ কেজের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি, এখানে 5টি অপশন আসবে আমাদের সামনে। সর্বপ্রথম যে অপশনটি সেটি হচ্ছে সেন্টেন্স কেজ। আপনি যদি কোনো বাক্যকে সিলেক্ট করার পর সেন্টেন্স কেজে ক্লিক করেন, দেখুন সেন্টেন্স কেজে ক্লিক করার পর আমার পুরো বাক্যের শুধুমাত্র প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়েছে, ইটসের আইটি ক্যাপিটাল হয়েছে, আর সবই স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর রয়ে গিয়েছে। তারপরে যে অপশনটি আছে লোয়ার কেস, আপনি যদি লোয়ার কেসে ক্লিক করেন আপনার বাক্যের প্রত্যেকটি শব্দ স্মল লেটার হয়ে যাবে। আপনারা আশা করছি পরিবর্তনগুলো দেখতে পারতেছেন। যদি না বুঝেন ভিডিওটি পুনরায় দেখুন। তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে আপার কেস। আপার কেসে ক্লিক করলে আপনার বাক্যের প্রত্যেকটি শব্দ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর হয়ে যাবে। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। ইটসের আই, বিউটিফুলের বি, কান্ট্রির সি, অর্থাৎ প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। তারপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টগল কেস। টগল কেসের বিষয়টি আপনাকে বুঝতে হলে এই বাক্যটিকে খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। দেখুন বর্তমানে এই বাক্যটি কোন অবস্থায় আছে, প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এবং বাকি অক্ষরগুলো হচ্ছে স্মল লেটার। টগল কেস দেওয়ার সাথে সাথে ঠিক তার বিপরীত হবে, অর্থাৎ বাক্যের প্রথম অক্ষরগুলো হয়ে যাবে স্মল লেটার এবং পরের অক্ষরগুলো হয়ে যাবে ক্যাপিটাল লেটার। আমরা একটু পরিবর্তনটা দেখি। এই যে দেখুন বাক্যের শব্দের প্রথম অক্ষরগুলো হয়ে গেছে স্মল এবং পরের অক্ষর হয়ে গেছে ক্যাপিটাল লেটার। তাহলে টগল কেসের কাজটিও আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপরে যে অপশনটি আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এই কমান্ডটির কাজ কি আপনারা একটু খুব মনোযোগ দিয়ে সহকারে খেয়াল করবেন। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। এই যে বাক্যটি, এই বাক্যটিকে সিলেক্ট করার পর আমি বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এই যে কাজগুলো করলাম এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফরম্যাটিং। আপনার লেখাকে সুন্দর করার জন্য বা আরও মার্জিতভাবে কারো সামনে উপস্থাপন করার জন্য আপনি লেখাটিকে বোল্ড করলেন, ইটালিক করলেন, আন্ডারলাইন করলেন, যাই করলেন না কেন এই কাজগুলোকে ফরম্যাটিং বলা হয়। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই যে ফরম্যাটিংগুলো করলেন সেগুলো থাকবে না, আপনার লেখাটা একবারে পূর্বের অবস্থায় চলে যাবে। তো সেটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি আবার পুনরায় বোল্ডে ক্লিক করলেন, বোল্ড চলে যাবে, ইটালিকে ক্লিক করলেন, ইটালিক চলে যাবে, আন্ডারলাইনে ক্লিক করলেন, আন্ডারলাইন চলে যাবে। তো এতবার ক্লিক না করে আপনি যদি কাজটা একবারে করতে পারেন তাহলে সুবিধা হয় না? হ্যাঁ, আপনি একবারেই করতে পারবেন। সেটা হচ্ছে লেখাটা সিলেক্ট করার পর আপনি যদি ক্লিয়ার অল ফরম্যাটিং দেন তাহলে আপনার যত ফরম্যাটিং ছিল সব ফরম্যাটিং ক্যান্সেল হয়ে যাবে। একেবারে শুরুতে লেখাটি যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। এই যে দেখুন আমাদের বাক্যটি একেবারে পূর্বের অবস্থায় চলে গেছে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি লেখার কালার চেঞ্জ করলাম, লেখাটিকে একটু বড় করলাম, আন্ডারলাইন করলাম, এই যে কাজগুলো করলাম এগুলাই হচ্ছে ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং দেওয়ার সাথে সাথে একেবারে পূর্বের অবস্থায় চলে গেছে, বোল্ড ইটালিক কিচ্ছু আর এখন নেই। আশা করি আপনারা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।